হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 2 করব, ইংলিশ সেকশনটা। তো আপনারা যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা একটু শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, অ্যাকচুয়ালি যা কোশ্চেনে বলছে এ ডাক ইজ এ বার্ড, তাহলে হাঁস কি একটা পাখি? হাঁস একটা পাখি, বাট টু ডাক ইজ কি হবে? টু ডাক ইজ মানে টু ডাক এখানে কি হবে? দেখো, ডাক কিন্তু এখানে পাখিও হয়, এখানে এ ডাক একটা পাখি, কিন্তু টু ডাক এটা অন্য মিনিং আছে। তো এখানে বলছে টু ফিল শাই মানে লজ্জাবোধ করা, টু অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা যেটা বলে, তারপরে টু রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, আর টু অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। তো টু ডাক এর মানে হচ্ছে ডি এর ডাক, টু অ্যাভয়েড এড়িয়ে যাওয়া। নেক্সট 42 কোশ্চেনে কী বলছে? চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো এখানে বলছে হি ইজ সো ড্যাশ নাথিং মুভস হিম। তো এখানে কি বলছে? হি ইজ সো সে হয় এতটাই, নাথিং মুভস হিম মানে তাকে কেউ নড়াতে পারবে না, মানে কোনো কিছুই নড়াতে পারবে না। তো এখানে কি বলছে? নক্সিয়াস মানে হচ্ছে ক্ষতিকারক, মানে ক্ষতিকর। নক্সিয়াস মানে ক্ষতিকর। নন ডেসক্রাইব মানে হচ্ছে অবর্ণনীয়, মানে বর্ণনা করা নেই, অবর্ণিত। ঠিক আছে। নন চ্যালেন্ট মানে হচ্ছে উদাসীন বা কুড়ে, এটা হচ্ছে নন চ্যালেন্ট। তারপরে হচ্ছে নন কমব্যাটেন্ট মানে হচ্ছে অসামরিক। নন কমব্যাটেন্ট মানে হচ্ছে অসামরিক বা যোদ্ধা নয়, যে সামরিক। ঠিক আছে। তো কোনটা হবে এখানে? তো এখানে হবে হচ্ছে বি এর দাগ, নন চ্যালেন্ট মানে হি ইজ সো নন চ্যালেন্ট মানে সে এতটাই উদাসীন, নাথিং মুভস হিম কোনো কিছুই তাকে নড়াতে পারবে না। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 43 কোশ্চেনে কী বলছে? দ্য মাদার ড্যাশ দ্য চাইল্ড। দ্য মাদার ড্যাশ দ্য চাইল্ড। তো এখানে কি বলছে? ডেজার্টেড মানে হচ্ছে নির্জন বা একা ফেলে রাখা। রান অ্যাওয়ে মানে পালিয়ে গেছে বা পালিয়ে যাওয়া। হেটেড মানে ঘৃণা। অ্যাবান্ডন মানে কি? পরিত্যক্ত। ঠিক আছে। তো তা মা তার বাচ্চাকে কি করলো? এখানে অ্যান্সার হবে এ, ডেজার্টেড মানে একা ফেলে রাখলো বা নির্জন করে রাখলো। ঠিক আছে। এখানে অ্যাবান্ডন কাছাকাছি ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাবান্ডন কোনো কিছু জিনিসের ক্ষেত্রে, যেমন বাড়িটাকে অ্যাবান্ডন করে রাখা হয়, অনেক বাড়ি অ্যাবান্ডন পড়ে থাকে, তো পরিত্যক্ত বাড়ি। ঠিক আছে। এখানে কিন্তু এই জায়গাটায় আসবে হচ্ছে ডেজার্টেড। ঘৃণাটাও হবে না, কারণ চাইল্ডের সঙ্গে ঘৃণা সাধারণত হয় না। ঠিক আছে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে এ, ডেজার্টেড। নেক্সট 44 কোশ্চেনে কি বলছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। তো এখানে বলছে এমবেজেল মানে হচ্ছে কি? আত্মসাৎ করা, আত্মসাৎ করা। ঠিক আছে। বা চুরি করা, আত্মসাৎ করা, তছরূপ করা, এইগুলো হচ্ছে এমবেজেল। আর এখানে দেখো স্টিল করা মানে এটা চুরি করা। এই স্টিল মানে হচ্ছে এটা ইস্পাত। অনেস্ট মানে হচ্ছে সততা। ডাজেল মানে হচ্ছে এটা চমকানো, এটা চুরি, এটা হচ্ছে ইস্পাত, আর এটা হচ্ছে সততা। ঠিক আছে। তো কোনটা হবে? এমব্যাজেল মানে এখানে অ্যান্সার হবে এ, স্টিল, চুরি করা। নেক্সট 45 কোশ্চেনে কি বলছে? লিউসিড মানে হচ্ছে স্পষ্ট। ঠিক আছে। লুসিড এছাড়াও এর আরও আছে, যেমন ক্লিয়ার, ঠিক আছে, ট্রান্সপ্যারেন্ট,
ঠিক আছে। আর এছাড়াও হচ্ছে ক্রিস্টাল লাইন, এইটা, এগুলো লুসিডের সিনোনিম। তো এখানে দেখো ওপেক, ওপেক মানে এখানে অস্পষ্ট, সলিড মানে হচ্ছে শক্ত বা কঠিন, ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট, আর হেজি মানে হচ্ছে ঝাপসা। তো লুসিডের সিনোনিম কোনটা হবে? এখানে সি দাগ হবে, ক্লিয়ার। নেক্সট 46 কোশ্চেনে কি বলছে? এ পেজ অলসো মিনস, এ পেজ অলসো মিনস মানে পেজ এখানে কি মিন করছে? দেখো এ সুইট ডিশ, এটা তো হবে না, একটা মিষ্টি কথা বলছে। তারপরে এ চিফার, চিফার মানে হচ্ছে গাড়ি চালক। এ সার্ভেন্ট মানে হচ্ছে চাকর। তাহলে এখানে দেখো এ বুক, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে এখানে সি হবে, এ বুক হবে। নেক্সট 47 কোশ্চেনে কি বলছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে বলছে ফিলোসফিক্যাল ওয়ার্ক আর সেরিব্রাল ইন নেচার, মানে দার্শনিক কাজকর্ম হয় হচ্ছে বুদ্ধিদীপ্ত বিষয় বা প্রকৃতির। তো এখানে সেরিব্রাল সাধারণত কোথায় আসে? এখানে মস্তিষ্কর বিষয় জানি আমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে। তো এখানে ইংলিশের ক্ষেত্রে এটা আসবে হচ্ছে বুদ্ধি ব্যাপার, ইন নেচার অ্যান্ড রিকোয়ার্ড, বুদ্ধি বা ভাবনা চিন্তার ব্যাপার এটা, ঠিক আছে। রিকোয়ার্ড মাচ থট, তো এখানে ভাবনা, অনেক ভাবনার প্রয়োজন আছে। তো স্পিরিচুয়ালের ক্ষেত্রে এখানে কি আসবে? এটা হচ্ছে আধ্যাত্মিক, স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, তয়ময় হস্যি ক, তয়ময় হস্যি ক, আধ্যাত্মিক। ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত। পয়তা। সেন্সেশনাল মানে হচ্ছে চাঞ্চল্যকর, ঠিক আছে। আর এইটা কর্নাল মানে হচ্ছে এটা দৈহিক, দৈহিক এটা। তো এখানে যেহেতু ভাবনা চিন্তার বিষয় আছে, তাহলে এইটা দেখো দৈহিক বিষয়, তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি। এটা কিন্তু 2003-এ না 2-এ নয় 3-এ এসেছিলো হচ্ছে এই WBCS-এ, ঠিক আছে। নেক্সট চলো 48 কোশ্চেনে বলছে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং। তো অপরিচিত চেহারার ব্যক্তিরা এখানে নিষিদ্ধ ছিল। তো 48-এর এখানে দেখো ওয়াম মানে হচ্ছে উষ্ণ, কাইন্ড মানে হচ্ছে সদয় বা সহৃদয়, তারপরে ফ্রেন্ডলি মানে এখানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, আর অ্যামিয়েবল, অ্যামিয়েবল মানে এটাও বন্ধুত্বপূর্ণ। তো এখানে কোনটা হবে? তো ফ্রেন্ডলির থেকে অ্যামিয়েবল একটু বেশি বন্ধুত্বপূর্ণ। তো এখানে যেহেতু অপোজিট মিনিং ছিল, এর আগের যে পেজে ছিল অপোজিট মিনিং ছিল, তো এখানে ফরবিডিং, ফরবিডিং মানে হচ্ছে নিষিদ্ধ। তো এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, বন্ধুত্বপূর্ণ। নিষিদ্ধ মানে কি, যারা শত্রু ভাবলে তখনই কোনো একটা এরিয়াতে নিষিদ্ধ করা হয় বা কোনো আটকে দেওয়া হয়। তো অ্যামিয়েবল মানে বন্ধুত্বপূর্ণ, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট এখানে অ্যান্টোনিম হবে এই অ্যামিয়েবল। ডি এর দাগের অ্যান্সারটা সঠিক। নেক্সট 49 কোশ্চেনে বলছে এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। তো 49-এর এখানে কি হবে? দেখো মানে একটা 10 বছরের টাইম পিরিয়ডকে কি বলা হয়, আমরা এক কথায় কি বলি? তো মিলিয়েনিয়াম, মিলিয়েনিয়াম মানে হচ্ছে সহস্র বৎসর, সহস্র বছর এটা। আচ্ছা ফোর্টনাইট, ফোর্টনাইট মানে হচ্ছে 14 দিন, 14 দিন বা 2 সপ্তাহ, 2 সপ্তাহ একে বলে ফোর্টনাইট। সেঞ্চুরি, সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী, ঠিক আছে। আর এটা হচ্ছে ডেকেড, ডেকেড মানে কি? দশক, ডেকেড মানে হচ্ছে দশক। তো এইখানেই অ্যান্সারটা হবে, তো বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 50 কোশ্চেনে কি বলছে? রিঅ্যারেঞ্জ ইন দ্য কারেক্ট, রিঅ্যারেঞ্জ ইন কারেক্ট অর্ডার। তো এখানে কি বলছে?
যে এতে বলছে ক্যান আই বড়ো ইওর ক্যামেরা, আমি কি আপনার ক্যামেরা ধার করতে পারি। তারপরে বিতে বলছে আই উইল গিভ ইট ব্যাক টু ইউ নেক্সট উইক, পরের সপ্তাহে আমি আপনাকে সেটা ফেরত দিয়ে দেবো। সিতে বলছে আই অ্যাম গোয়িং টু জঙ্গল সাফারি টুমরো, গতকাল মানে আগামীকাল আমি জঙ্গল সাফারিতে যাব। ডিতে বলছে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট জঙ্গল ইজ বিউটিফুল ইন দোজ ডেজ, আমার বন্ধু বলেছে এই সময় জঙ্গল খুব সুন্দর হয়। তো কোন অ্যারেঞ্জমেন্টটা সঠিক হবে? 50-এর এখানে অ্যান্সার হচ্ছে, কোন অ্যান্সারটা সঠিক হবে? বি, সি ডি এ বি। তবে ফার্স্টে সি হবে, আই অ্যাম গোয়িং টু জঙ্গল সাফারি টুমরো। তারপরে আসবে ডি, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট জঙ্গল ইজ বিউটিফুল ইন দোজ ডেজ। তারপরে হবে এ, ক্যান আই বড়ো ইওর ক্যামেরা। তারপরে আসবে হচ্ছে আই উইল গিভ ইট ব্যাক টু ইউ নেক্সট উইক, পরের সপ্তাহে আমি ফেরত দিয়ে দেবো সেটা। তো এখানে বি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 51 দাগের কোশ্চেনে কী বলছে, ফাইন্ড দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড। ফাইন্ড দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড, তো এখানে কি আসবে? এখানে আসবে অ্যাডোলেশন। অ্যাডোলেশনের বানানটা কি হবে? কোনটা সঠিক হবে এখানে? এখানে সঠিক হবে এ, অ্যাডোলেশনের বানান এইটা। এইটা মানে হচ্ছে তোষণ করা বা আদর করা, যেটা বলে তোষণ করা। তোষণ করা, অ্যাডোলেশন মানে তোষণ করা। নেক্সট 52 দাগের কোশ্চেনে বলছে হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্টের বানানটা কোনটা হবে সঠিক বানান? তো এখানে সঠিক বানানটা হবে বি, হ্যারাসমেন্ট, HARASSMENT, হ্যারাসমেন্ট। এটা মানে হচ্ছে হয়রানি বা নিগ্রহ, হয়রানি বা নিগ্রহ। ঠিক আছে। নেক্সট 53 দাগের কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য সেগমেন্ট হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। তো বলছে ফার্স্ট সেন্টেন্সে দেখো, আওয়ার নলেজ অফ হিস্ট্রি ডাজ নট কাম টু আওয়ার হেল্প অ্যান্ড সামটাইম উই ইভেন ফেল টু রিমেম্বার হু ইনভেন্টেড আমেরিকা। তো আরেকবার দেখো, এখানে বলছে আওয়ার নলেজ, আমাদের জ্ঞান, অফ হিস্ট্রি মানে ইতিহাসের জ্ঞান, ডাজ নট কাম টু আওয়ার হেল্প মানে সাহায্যে আসে না আমাদের, অ্যান্ড সামটাইম উই ইভেন ফেল টু রিমেম্বার, কিছু সময় আমরা ভুলে যাই যে হু, কে আমেরিকাকে আবিষ্কার করেছে। ঠিক আছে। তো কোন জায়গাটায় ভুল আছে, মানে এই সেন্টেন্সের কোন পার্টটায় ভুল আছে? এখানে হবে ডি এর দাগ। কারণ দেখো এখানে ইনভেন্ট হবে না। ইনভেন্ট কি হয়? কোনো যন্ত্রপাতি তৈরি করার ক্ষেত্রে ইনভেন্ট বলা যেতে পারে, কিন্তু এটা তো খুঁজে পেয়েছে। আমেরিকা কিন্তু অলরেডি ছিল, আমেরিকান যে কন্টিনেন্ট সেটা অলরেডি এক্সিস্ট ছিল, জাস্ট শুধু সেটা খুঁজেছে। কে খুঁজেছে? কলম্বাস খুঁজেছে, বা এখানে যেটা বলছে যে খোঁজা হয়েছে। তাহলে এখানে কী হবে? ইনভেন্টের পরিবর্তে ইনভেন্টেড এর পরিবর্তে ডিসকভার্ড, COVERED, ডিসকভার্ড আসবে। ঠিক আছে। তো এই জায়গাটায় ভুল আছে, ডি এর দাগের জায়গাটায় ভুল আছে। নেক্সট চলো 54 দাগের কোশ্চেনে কী বলছে, দ্য প্রজেক্ট হুইচ ইজ ফান্ডেড বাই দ্য ইউনাইটেড নেশন হ্যাজ হেল্পড ওভার 4 লাখ ইন্ডিয়ানস ওভারকাম পভার্টি। তো বলছে এই যে প্রকল্প, এটা ফান্ডেড করা হচ্ছে, মানে টাকা দেওয়া হচ্ছে ইউনাইটেড নেশন থেকে, যেটা কিনা হেল্প করেছে 4 লাখ ইন্ডিয়ানসদের। তো তাদের দরিদ্রতা থেকে বেরিয়ে আসার জন্য এই যে টাকাটা হেল্প করেছে, ইউনাইটেড নেশনের যে টাকাটা সেটা হেল্প করেছে 4 লাখ ইন্ডিয়ানসদের। তো কোন জায়গাটায় বা কোন পার্টে ভুল আছে? তো এখানে ভুল আছে হচ্ছে ডি পার্টে ভুল আছে। কারণ দেখো এখানে 4 লাখ, এখানে বলছে ওভার 4 লাখ ইন্ডিয়ানস, এই জায়গাটা আসবে টু ওভারকাম
প্রভার্টি, মানে দারিদ্রতা থেকে বেরোতে সাহায্য করেছে। তো এখানে টু আসবে এই জায়গাটা, ইন্ডিয়ানস টু ওভারকাম প্রভার্টি। তো ডি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 55 দাগের কোশ্চেনে কী বলছে, দ্য নাম্বার অফ ট্যুরিস্ট ইন এক্সপেক্টেড টু রাইজ ফ্রম 7 to 10% ইন দ্য নেক্সট 10 years। তো কোন পার্ট এখানে ভুল আছে? এখানে বলছে যে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে 7 থেকে 10%-এর মধ্যে নেক্সট 10 years, 10 বছরে। তো এখানে কোন জায়গাটায় ভুল আছে? 55 দাগে এখানে অ্যান্সার হবে, সঠিক যে অ্যান্সারটা সেটা হচ্ছে সিতে ভুল আছে। কারণ কি, এখানে দেখো ফ্রম আসবে না। এখানে নর্মালি আমরা যখন বলি যে 7 থেকে 8% বাড়বে, তো এখানে কিন্তু 7 থেকে 8% বলা হচ্ছে। এখানে ফ্রম আবার ওর জন্য এক্সট্রা বাংলাতেও বিশেষণ ইউজ করা হয় না, তো ইংলিশে এখানে প্রয়োজন নেই, জাস্ট 7 to 10%। দ্য সেন্টেন্সটা যেটা হবে, দ্য নাম্বার অফ ট্যুরিস্ট ইজ এক্সপেক্টেড টু রাইজ 7 to 10% ইন দ্য নেক্সট 10 years। এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 56 দাগের কোশ্চেনে কী বলছে, দ্য টিচার রিপিটেডলি ওয়ার্নড দ্য স্টুডেন্টস নট টু মেক নয়েস বাট স্টুডেন্টস ডিড নট ওবে। তো কোন পার্টে ভুল আছে এখানে বলছে শিক্ষক বারবার সতর্ক করছে ছাত্রদের গোলমাল না করার জন্য, কিন্তু ছাত্ররা পালন করছিল না। তো কোন জায়গাটায় ভুল আছে? তো এখানে ভুল আছে হচ্ছে এই সি পার্টে, কারণ এখানে বলছে এ নয়েজ আসবে, এখানে এই জায়গাটায় এ নয়েজ আসবে। কারণ কি, দেখো আমরা যখন বলি মানে ক্লাসরুমে যখন টিচাররা বারণ করে যে ক্লাসরুমে যেন একটাও আওয়াজ না হয়, ঠিক আছে? তো এখানে দেখো দ্য টিচার রিপিটেডলি ওয়ার্নড দ্য স্টুডেন্টস নট টু মেক এ নয়েস বাট স্টুডেন্টস ডিড নট ওবে। স্টুডেন্টরা শুনছে না, তো এই নয়েজের আগে এ আসবে। এখানে ইনডেফিনাইট আর্টিকেল এর ভুল ছিল, ইনডেফিনাইট আর্টিকেলের ভুল ছিল, তো এখানে এ আসবে, এ নয়েস। নেক্সট চলো 57 দাগের কোশ্চেনে কী বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এখানে বলছে দেয়ার ইজ ড্যাশ ফিশ ইন ড্যাশ বোটল। তো কোনটা হবে এখানে? দেয়ার ইজ ড্যাশ ফিশ ইন ড্যাশ বোতল। তো এখানে অ্যান্সারটা আসবে সি, দেয়ার ইজ এ ফিশ তো অনেক হতে পারে, সমুদ্রে বলো পুকুরে বলো অনেক হতে পারে। দেয়ার ইজ এ ফিশ ইন দ্য বোতল, দা নির্দিষ্ট বলছে ওই বোতলে একটা ফিশ আছে, একটা মাছ আছে। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 58 দাগের কোশ্চেনে বলছে এ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স ইজ কল্ড। তো এখানে বলছে একটা সরকার গাইডেড মানে আর কি নির্দেশিত কার দ্বারা? ঐশ্বরিক শক্তি দ্বারা। একটা সরকার গাইডেড মানে আর কি নির্দেশিত, মানে ওই সরকারকে গাইডেন্স দিচ্ছে কোথা থেকে? ঐশ্বরিক শক্তি থেকে গাইডেন্স আসছে। তো এটাকে কি বলে? এটাকে বলে আচ্ছা অলিগার্কি মানে কি? গোষ্ঠী শাসনতন্ত্র, গোষ্ঠী শাসনতন্ত্র, কোনো একটা ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা পরিচালিত হলে কোনো দেশ, তাকে বলা হয় অলিগার্কি। এপিস্কোপেসি এটার মানে কি? এটার মানে হচ্ছে বিশপ শাসনতন্ত্র, বিশপ শাসনতন্ত্র, মানে এটা মেনলি গির্জাতে হয়, গির্জা, ঠিক আছে, গির্জা শাসন। এপিস্কোপেসি এইটা উচ্চারণটা হবে এপিস্কোপেসি। আচ্ছা ডি এর দাগে এখানে দেখো অ্যারিস্টোক্রেসি দেওয়া আছে। অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাততন্ত্র, অভিজাততন্ত্র, ঠিক আছে। আর
থিওক্রেসি মানে হচ্ছে এইটা মানে হচ্ছে ঐশ্বরিক শক্তি দ্বারা পরিচালিত দেশ। তো এখানে অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক হবে। ঠিক আছে, এমন একটা দেশের নাম বলতে পারবে? এখানে কিন্তু পৃথিবীতে একটা দেশ আছে এরকম, সেই দেশটা থিওক্রেসি। তো সেইটা হচ্ছে ভাটিকান সিটি। ঠিক আছে, এটা পোপ দ্বারা চালিত। পোপ সরাসরি বলা হয় ওই ঐশ্বরিক শক্তির প্রতিনিধিত্ব করছে পোপ। তো এখানে থিওক্রেসি, এখানে ভাটিকান সিটিকে বলা যেতে পারে। ঠিক আছে, নেক্সট চলো। 59 দাগের কোশ্চেনে কী বলছে? দ্য ওয়ার্কার্স, এখানে ইমপ্রুভ দ্য সেন্টেন্স বলেছে। দ্য ওয়ার্কার্স আর হেল বেন্ট অ্যাট গেটিং হোয়াট ইজ ডিউ টু দেম। তো এখানে বলছে এই জায়গাটায় ভুল আছে, মানে হেল বেন্ট অ্যাট গেটিং এইটার পরিবর্তে অন্য একটা আসবে এই চারটের মধ্যে, এই তিনটের মধ্য থেকে। তো কোনটা হবে? এখানে বলছে শ্রমিকরা তাদের পাওনাগণ্ডা পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ঠিক আছে, এখানে এই যে এটা আসবে, এখানে দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমেন্ট মিনিংটা আসবে ডিটারমেন্ট। ঠিক আছে, তো সেইটার ইডিয়ামস এখানে কোনটা হবে এই তিনটের মধ্যে? বা নো ইমপ্রুভমেন্টও হতে পারে, কোনটা হবে? তো 59 দাগের এখানে অ্যান্সার হচ্ছে সি, হেল বেন্ট আপন গেটিং, এইটা আসবে। এটা মানে দৃঢ় প্রতিজ্ঞ। ঠিক আছে, মানে তাদের শ্রমিকরা তাদের পাওনাগণ্ডা পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই যে মানে তার জন্য সে বড় আন্দোলনও করতে পারে বা এমন কোনো পদক্ষেপ নিতে পারে তারা। তো সেইটার কথা বলা হচ্ছে এখানে, হেল বেন্ট আপন গেটিং। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 60 দাগের কোশ্চেনে কী বলছে? গ্রেইন। গ্রেইন সাধারণত শস্য দানাকে বলা হয় বা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে বলা হয় গ্রেইন। ঠিক আছে, গ্রেইন মেনলি শস্য দানাকেই বোঝানো হয়, তবে এখানে এর সাথে রিলেশান যেহেতু আছে, তো গ্রেইন সল্ট মানে এখানে কুচি, মানে গুঁড়ো গুঁড়ো সল্ট। ঠিক আছে, তো সেম রিলেশান এই চারটের মধ্যে কোনটার হবে? 60-এর কোন অ্যান্সারটা সঠিক হবে? 60-এর এখানে হবে হচ্ছে ডি, চিফ মানে কুচি। চিফ মানে হচ্ছে কুচি, তো এখানে গ্লাস, তাহলে কাঁচের গুঁড়ো। ঠিক আছে, তো ডি এর দাগের এখানে অ্যান্সার সঠিক হবে। নেক্সট, তো 61 দাগের এখানে কোশ্চেনে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। এখানে কোনটা হবে এই চারটের মধ্যে? তো এখানে বলছে আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ। তো এখানে বলছে আমাদের স্যার গণিতের পাশাপাশি ইংলিশও পড়ায়। তো পাশাপাশি, তো মানে ম্যাথ ছাড়াও, ম্যাথ তো পড়াই, তার সঙ্গে ইংলিশও পড়ায়। তো এখানে কোনটা হবে? অ্যাক্রস। অ্যাক্রস মানে কি? জুড়ে, বলে না অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। তো জুড়ে এটা। ঠিক আছে, বিসাইডস মানে ছাড়াও। বিসাইড মানে পাশে, বিসাইড দ্য রোড, বিসাইড দ্য রোড রাস্তার পাশে। বোথ মানে সবকটাই, মানে বোথ মানে এখানে দুটোই, দুটো অর্থে বোথ আসে। ঠিক আছে, দুটোই। তো এখানে কোনটা হবে ড্যাশের জায়গাটায়? এখানে হবে বি। তো কি বলছে? আওয়ার স্যার টিচেস ম্যাথস বিসাইডস ইংলিশ। ম্যাথের পাশাপাশি বা ছাড়াও, ম্যাথ ছাড়াও ইংলিশ পড়ায়। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 62 দাগের কোশ্চেনে কি বলছে? চুজ দ্য কারেক্ট আর্টিকেলস। তো এখানে বলছে ডেভিড ইজ গোয়িং ড্যাশ সিনেমা বাট হিজ ফাদার ইজ গোয়িং টু চার্চ। ডেভিড যায় হচ্ছে সিনেমাতে আর তার বাবা যায় হচ্ছে চার্চে। তো কোথায় হবে এই জায়গাটায়, মানে কোন আর্টিকেলটা হবে এই ড্যাশের জায়গাটায়? এখানে আসবে একটা পার্টিকুলার সিনেমাতে যাচ্ছে। তো ডেভিড ইজ গোয়িং টু দ্য সিনেমা বাট হিজ ফাদার ইজ নট, ফাদার ইজ গোয়িং টু ড্যাশ চার্চ। তো এখানে নো আর্টিকেল আসবে। এখানে মেন পারপাস কি? ওয়ারশিপ করা, প্রার্থনা করার জন্য চার্চে যাবে। তো এই জায়গাটায় কোনো আর্টিকেল আসবে না। ঠিক আছে,
তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ, দা আসবে ফার্স্টে, আর পরেরটায় কোনো আর্টিকেল আসবে না। 63 কোশ্চেনে কি বলছে? 63 কোশ্চেনে কি বলছে? চেঞ্জ দ্য ভয়েস। এখানে বলছে দ্য বয় লাভড অ্যাট দ্য বেগার, মানে বলছে যে ছেলেটি ভিক্ষুককে দেখে হেসে উঠেছিল। তো এটার ভয়েস চেঞ্জ করলে কি আসবে? এটা হচ্ছে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে যদি করতে হয় তাহলে এটা আসবে হচ্ছে, কোনটা আসবে এই চারটের মধ্য থেকে? এখানে আসবে দ্য বেগার, এখানে ইডি আছে, তার মানে এটা ওয়াজ আসবে, ওয়াজ লাফটেড, LAUGH, লাফট, ইডি আসবে লাফট, বাই দ্য বয়, বয়। তো এখানে কোনটা আছে? এই যে লাফট অ্যাট, এটা আসবে লাফট অ্যাট, এটাও বাদ যাবে না, ঠিক আছে, লাফট অ্যাট বাই দ্য বয়। তো এখানে এ দাগের অ্যান্সারটা সঠিক হবে, দ্য বেগার ওয়াজ লাফট অ্যাট বাই দ্য বয়। তো 63 এ দাগ সঠিক। নেক্সট 64 দাগের কোশ্চেনে দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে আসার কথা হচ্ছে সভার্নিটি। সভার্নিটি মানে হচ্ছে সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব, এইটা সার্বভৌমত্ব। তো কোন বানানটা এখানে সঠিক আসবে? 64 এখানে অ্যান্সার আসবে এ, সভার্নিটি, SOVEREIGNTY, সভার্নিটি। নেক্সট এবারে 65 দাগ। 65 দাগে কোনটা হবে? কুইন্টেসেন্স, কুইন্টেসেন্স, কোন বানানটা এখানে সঠিক আসবে? 65 এখানে সঠিক বানানটা হচ্ছে বি, কুইন্টেসেন্স, SSENC, সেন্স মানে এখানে এই জায়গাটা আসবে SS আসবে, ঠিক আছে। এর মানেটা হচ্ছে সারাংশ, সারাংশ, ঠিক আছে। নেক্সট 66 দাগের কোশ্চেনে কি বলছে? হুইচ ইজ নট এ নিউটার জেন্ডার, NEUTER, নিউটার জেন্ডার। এখানে নিউটার জেন্ডার মানে হচ্ছে ক্লিপ লিঙ্গবাচক, নিউটার জেন্ডার মানে হচ্ছে এটা ক্লিপ লিঙ্গবাচক। তো এখানে কোনটা নয়? তো এই চারটের মধ্যে বিটা হচ্ছে ক্লিপ লিঙ্গ নয়, এটা হচ্ছে কমন জেন্ডার, ঠিক আছে। টিচারটা হচ্ছে কমন জেন্ডার, মেল ফিমেল দুজনকেই বলা হয় টিচার, আর এটা কমন জেন্ডারের মধ্যেই পড়ে। নেক্সট 67 দাগের কোশ্চেনে বলছে দ্য মাস্কুলাইন অফ হাইফার, দ্য মাস্কুলাইন অফ হাইফার। তো এখানে কোনটা আসবে? হাইফার মানে হচ্ছে বাছুর, মেয়ে বাছুরকে বলা হয় হাইফার, ঠিক আছে। তো 67 এখানে অ্যান্সার আসবে ডি, বুললক মানে বলদ, এইটা। নেক্সট 68 দাগের কোশ্চেনে কি বলছে? ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। তো এখানে দেখো ইডিয়ামটা হচ্ছে টু পুট ওয়ান্স হ্যান্ড টু প্লাউ, এখানে উচ্চারণটা প্লাউ আসবে, ঠিক আছে। এটা মানে নাঙল, PLOUGH, প্লাউ। তো এটার মিনিংটা কি হবে? কোনটা সঠিক হবে এই চারটের মধ্যে? তো 68 এখানে সঠিক অ্যান্সারটা হবে বি, টু টেক এ ডিফিকাল্ট টাস্ক, মানে একটি কঠিন কাজ গ্রহণ করা, একটি কঠিন কাজ গ্রহণ করা। 69 দাগের কোশ্চেনে কি বলছে? ডু নট ট্রাস্ট এ ম্যান হু ব্লো হিজ ওন ট্রাম্পেট। তো এমন কোনো মানুষকে বিশ্বাস করো না যারা নিজের বাঁশি নিজে বাজায়, মানে নিজের গুণগান বেশি করে। তো এখানে কোনটা সঠিক হবে চারটের মধ্যে? এখানে ফ্যাল্টার মানে হচ্ছে তোষামত করা বা তোষামতকারী, যে খুবই মিষ্টি কথা বলে সবাইকে, তোষামতকারী। প্রেইজ হিমসেলফ, নিজের সম্বন্ধে সবসময় ভালো ভালো কথা বলে। প্রেইজ আদার, অন্যকে ভালো কথা বলে। অ্যাডমনিস্ট আদার,
মানে অন্যকে উপদেশ দেয়, অন্যকে উপদেশ দেয়। তো এখানে কোনটা হবে? ব্লো হিজ ওন ট্রাম্পেট, মানে নিজের বাঁশি নিজে বাজায়, মানে নিজের গুণগান করে। তো 69 এখানে সঠিক অ্যান্সারটা হবে সি, প্রেইজ হিমসেলফ। তো 70 কোশ্চেনে কি বলছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে বলছে ইট ইজ অ্যান ড্যাশ ডে টু স্টার্ট ইয়োর ওন বিজনেস। তো এখানে বলছে আপনার ড্যাশ নিজের ব্যবসা শুরু করার একটি দিন। তো আপনি কোন দিনে শুরু করবেন? নিশ্চয়টা ভালো শুভ দিনে শুরু করবেন। তো এখানে অ্যান্সার হবে এ, অসপিশিয়াস, মানে শুভ, শুভ দিন। ডে আছে, শুভ দিন। তো অকেশনালি মানে এখানে মাঝে মাঝে। অডেশিয়াস, অডেশিয়াস মানে হচ্ছে সাহসী। ওমনিয়াস মানে হচ্ছে কি, এটা হচ্ছে অশুভ। ঠিক আছে, তো এখানে 70-এর অ্যান্সার হবে এ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।